শীতের কনকনে ঠান্ডা হোক কিংবা বর্ষাকালে ঝিমঝিম বৃষ্টি, পকোড়া খেতে আমাদের বাঙালি কে না ভালোবাসি। তাই আজকের সুস্বাদু স্বাদের পকোড়া নিয়ে চলে এসেছি আমি শুভ রান্নাঘরে। সকলকে প্রথমে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো একেবারে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভেজ পকোড়া। শীতের সবজি দিয়েই আমি এই পকোড়া তৈরি করব, তাই অবশ্যই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। এই পকোড়াটা দারুণ সুন্দর খেতে হবে। এর জন্য যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে প্রথমে রয়েছে বাঁধাকপি। বাঁধাকপিটা একেবারে পাতলা পাতলা ছোট ছোট করে ভুনি ভুনি করে কেটে নিচ্ছি। প্রথমে একটুখানি স্লাইস করে কেটে নেওয়ার পরে আমি আবার ভালো করে একেবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে একটা ছোট সাইজের গাজর নিয়েছি, ওজনে ওই প্রায় 50 গ্রামের মতো, সেটাকেও একেবারে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আজকের এই পকোড়াটা অবশ্যই আমার এই প্রসেসটা ফলো করে করবেন, দেখবেন দারুণ সুন্দর খেতে হবে। বিনস নিয়ে নিচ্ছি 6টার মতো, সেটাও কিন্তু রাউন্ড শেপ করে একেবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। অল্প একটুখানি ফুলকপি দিচ্ছি, ফুলকপিটা দিয়ে তারপরে আবার এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। বাড়িতে যে সমস্ত সবজি থাকবে সেই সমস্ত সবজি দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগবে। একটা ছোট আলু একটু খোসা না ছাড়িয়ে সেটাও আমি একেবারে ছোট ছোট একেবারে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা আলুটা কিন্তু ছাড়িয়েও দিতে পারেন, কিন্তু পকোড়াতে আলুর খোসা থাকলে খুব একটা সমস্যা হবে না। আর শীতের দিনে আলুতে সাধারণত খুব একটা খোসা থাকে না। আলুটা ছোট ছোট করে কেটে নেওয়ার পরে তারপরে মটরশুঁটি, সেটাও আমি 6টা থেকে 8টা নিয়ে নিচ্ছি। আর অল্প একটুখানি আদা কুচি দিয়ে দেবো, অল্প একেবারে আদা, সেটাকেও একেবারে ছোট ছোট কেটে নিচ্ছি। সমস্ত সবজিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পরে কেবলমাত্র আদাটা বাদ দিয়ে সমস্ত সবজি প্রথমে হাত দিয়ে চটকে চটকে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে যে আদা কুচি সেটা দিয়ে দিলাম। আদা কুচিটা দেওয়ার পরে ধনের গুঁড়ো দেব 1 চামচের মতো। ধনের গুঁড়োটা দেওয়ার পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো, আর হলুদ অল্প দিয়ে দেব, হলুদ গুঁড়ো। আপনারা ঝালটা যদি চান তাহলে এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন নিজেদের পছন্দ মতো। 1 চামচ চিনি দিয়ে তারপরে বেসন আমি প্রথমে নিজের প্রয়োজন মতো 3 চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে একেবারে খুব বেশি বেসন দেওয়া যাবে না, এরপর অল্প অল্প করে বেসনটা দিয়ে নিজেদের পছন্দ মতো কেমন এর বাইন্ডিংটা হবে সেইভাবে কিন্তু বেসনটা দিতে হবে। খাওয়ার সোডা 1 চিমটে দিয়ে দিলাম। বাড়িতে যদি খাওয়ার সোডা না থাকে এটা কিন্তু অপশনাল, এটাকে স্কিপ করে যেতে পারেন। এরপরে আমি ধনে পাতা আমি 1 মুঠোখানি, সেটাকেও একেবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি ধুয়ে, এবং ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। বাড়িতে ছোট মেয়ে রয়েছে তাই বেশি ঝাল দেওয়া যাবে না, কিন্তু ভিডিওতে দেখার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ঝালটাকে বাড়িয়ে কিংবা অ্যাভয়েড করেও কিন্তু এটা করতে পারেন। এরপরে সমস্ত উপকরণকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি, একটুখানি জল দিয়ে তারপরে আমি এটাকে হাত দিয়ে ভালো করে একটুখানি চটকে চটকে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন আর একটু বেসনের, তাই আবারও একটুখানি চামচের সাহায্যে বেসন দিয়ে, মোট আমার 150 গ্রামের মতো বেসন লেগেছে, তাই এইভাবে দিয়ে পুরোটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে, সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল দিয়ে, তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি চামচের সাহায্যে 3 চামচের মতো হালকা ঈষৎ উষ্ণ গরম তেল আমি ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, পকোড়াটা কিন্তু দারুণ ক্রাঞ্চি ভাব আসবে। যেহেতু খাওয়ার সোডা রয়েছে সেখানে কিন্তু দারুণ ক্রাঞ্চি হবে, এবং তেল দিলেও এটাও কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চিনেস থাকবে। তাই অবশ্য এই প্রসেসটা কিন্তু ফলো করবেন। এরপরে তেলটা গরম হয়ে গেলে খুব হিট হবে না, সেইভাবে মাঝারি হিট থেকে লো হিটের মধ্যে রেখে পকোড়াগুলোকে নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এখন আমি বাড়িতে ডাল রান্না করি তখনও না মাঝে মাঝে এই পকোড়াগুলো বানিয়ে নিই, খেতে কিন্তু ডালের সাথে বেশ ভালো লাগে, আর মুড়ি দিয়ে তো জমেই যায়। আর ভাগ্যবশত আজকেরও ঠিক একটু ওয়েদারটা কেমন বৃষ্টি বৃষ্টি হয়ে রয়েছে, আর আজকেরও আমরা এটা বানাচ্ছি, তাই আরও সুন্দর হবে খাওয়াটা। আর আপনারাও কিন্তু পুরো এই ভিডিওটা ফলো করবেন, করে এরকম বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। এটা কিন্তু ঘরে যেহেতু বানিয়ে নিচ্ছেন তাহলে এটা শরীরের জন্যও ভালো। যারা বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন, আশা করি অনেকটা ভালোবেসে তারাও কিন্তু খেয়ে নেবে।
তো আর একবার একটুখানি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বানিয়েছি। তো সেটা মন দিয়ে ভালো করে দেখতে থাকুন, তাতে করে কুড়মুড়ে ভাবও একটা আসবে আর একটার সাথে একটা ছেড়েও যাবে না, খুব সুন্দর খেতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু ডিম পেঁয়াজ দিয়েও বানাতে পারেন, যেহেতু আমি এটা ভেজ বানিয়েছি সেটাও কিন্তু খেতে মন্দ হয় না, সেটাও খুব সুন্দর লাগে। আর এর সাথে সাথে আর একটা জিনিস দেখিয়ে দেবো, এই যে চামচের দিয়ে একটা একটা করে তেল একটু ওপরে দিয়ে দিচ্ছি, তার কারণে যাতে কোনোভাবে না লেগে যায় কড়াইয়ের মধ্যে, মানে ফ্রাইং প্যানের মধ্যে কোনোভাবে যাতে লেগে না যায়, সেই জন্য তেলটা দিয়ে দিলাম। দিয়ে একে একে সব উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা পাশ কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখন সার্ভ করে দিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, এতটা সুন্দর খেতে হয়। বিকেলে চায়ের সাথে মুড়ির আড্ডায় কিন্তু বেশ জমে যায় এরকম স্ন্যাক্স, বাড়িতেই যদি আমরা বানিয়ে ফেলতে পারি। বাইরের খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া কিন্তু শরীরের জন্যও ভালো। তো আপনাদের কেমন লাগলো, আর আপনারাও কি এই রকম ওয়েদারে কেমন এরকম খাবার খেতে ভালোবাসেন, সেটা কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কতটা সুন্দর হয়েছিল সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা মোটিভেট করে আরও যাতে অনেক অনেক নতুন খাবার আপনাদের সামনে রান্না করে তুলে ধরতে পারি। তো লঙ্কা দিয়ে মুড়িটা সার্ভ করলাম, আর এদিকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমাদের নতুন প্রচেষ্টার মাধ্যমে খুব সুন্দর সুন্দর শর্টস নিয়ে আসি আমাদের এই একই চ্যানেলে, আপনারা কিন্তু সেগুলো দেখতে পারেন, তাতে করে খুব সুন্দর লাগবে। একটু অন্যভাবে তুলে ধরার চেষ্টা করেছি, আর সেটাও কিন্তু দেখতে ভুলবেন না, আমাদের খুব ভালো লাগবে দেখলে। আর দেখুন একটুখানি কেটেও দেখে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়েছে। এইরকম মুড়ি দিয়ে খাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।